বন্ধুরা, শীত কিন্তু চলেই যাচ্ছে, আর শীত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন কিন্তু পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে। আবার আমাদের হাত পায়ে অনেক সময় ট্যান পড়ে যায়, এই ট্যানের জন্য কিন্তু হাত পা পুরো কালো কুচকুচে হয়ে যায়। আর পা ফাটা তো রয়েছে, গোড়ালি যাদের ফাটার টেন্ডেন্সি রয়েছে তাদের সারা বছরই গোড়ালি ফাটা থাকে, আর পায়ের মধ্যে কিন্তু প্রচুর ট্যানিং পড়ে যায়। তো আমার পায়েও কিছুটা ফাটা ফাটা রয়েছে, দেখতে পাচ্ছ। এই ফাটা ফাটাটা কিন্তু আমি 1 সপ্তাহ আগে ঠিক করে ফেলেছি। আর এই পা ফাটা, পা রুক্ষ সূক্ষ্ম পাকে নরম কোমল সফট কিভাবে করলাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার পাটা কতটা নরম হয়ে গেছে, কতটা তেলতেলে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এরকম যদি তোমরা নিজের পাকেও করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য, কেননা আজকের যে রেমেডি দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাতে তোমাদের পাটাও এরকম ধরনের পরিষ্কার এবং সুন্দর হয়ে যাবে। তো প্রথম স্টেপে আমরা কিভাবে পাটাকে ক্লিন করব। ক্লিন করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট আমাদের প্রত্যেক বাড়িতেই রয়েছে, কিন্তু অবশ্যই করে সাদা টুথপেস্ট নেবে, কোনো জেল টুথপেস্ট নেবে না। সাদা টুথপেস্টের মধ্যে ক্লিনিং এজেন্ট রয়েছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের পা থেকে যত রকম ট্যানিং দূর করতে সাহায্য করবে এবং পাটাকে পরিষ্কার করবে। তার মধ্যে আমরা নিয়ে নেব লেবু। লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে এই লেবুর রস নিয়ে নেবে 1 চামচ মতো। তো লেবুর রসটা আমরা এখানে নিয়ে নিলাম 1 থেকে 2 চামচ মতো, এর মধ্যে লেবুর রস নিয়ে নেবে, লেবুটা অবশ্যই নেবে। আর নেব শ্যাম্পু। বন্ধুরা, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, তবে পাতা শ্যাম্পু যদি নাও 1 পাতা শ্যাম্পু এর মধ্যে নিয়ে নেবে। যদি দুটো হাত আর দুটো পা তোমরা পরিষ্কার করতে চাও তাহলে 1 পাতা শ্যাম্পু তোমরা নিয়ে নেবে। এবার টুথপেস্ট, লেবুর রস আর এই শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে নেব। এই 3টি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা অ্যাপ্লাই করব আমাদের পায়ে। বন্ধুরা, এটা তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো, হাত পা দুটোই পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো, আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেমেডিটা কিন্তু তোমরা স্নানের আগেও লাগাতে পারো, আর যদি স্নানের আগে নিতান্তই সময় না থাকে তাহলে রাত্রে যখন তোমরা বসে টিভি দেখো তখন এটা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো সময় ইউজ করতে পারো। তবে স্নানের সময় করলে সবথেকে বেশি ভালো হয়, স্নান করে নিলে পাটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে করে নিতে পারো। তো তারপর যেটা করব, একটা টমেটোর স্লাইস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দুটো জিনিস নেব। এর মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে চিনি গুঁড়ো। বন্ধুরা, তোমরা দানা চিনিও নিতে পারো, আমি এখানে গুঁড়ো চিনি 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। বন্ধুরা, হলুদ গুঁড়ো যেটা কস্তুরি হলুদ সেটা নিতে পারো, এটা কিন্তু দিলে কিন্তু তোমাদের শরীরে কোনো রং বসবে না। আর যদি না থাকে তাহলে রান্নার হলুদ নিতে পারো। এখন আমরা দেখো এটা কিভাবে অ্যাপ্লাই করছি। প্রথমত আমাদের পায়ের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করব। পুরো পায়ের মধ্যে যেখানে যেখানে তোমাদের ট্যানিং রয়েছে পুরো পায়ে বা গোড়ালিতে ভালো করে এটা লাগাবে। তোমরা হাতেও লাগাতে পারো বা শরীরের যে কোনো অংশে তোমাদের যদি এরকম কালো ছোপ বা দাগ বা ট্যানিং পড়ে থাকে তাহলে সেসব জায়গায় এটা লাগাবে, এটা কিন্তু দ্রুত দাগ ওঠাতে সাহায্য করবে। এবার লেবুর খোসাটা দিয়েও ঘষতে পারো, আর না হলে আমি যে টমেটোর স্লাইসটার মধ্যে চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব, সেটা দিয়ে আমরা এটাকে ভালো করে ঘষে নেব। তো বন্ধুরা, এটা আমাদের কি করবে, প্রথমে যে রেমেডিটা লাগিয়েছিলাম আমরা 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে এই টমেটোটা দিয়ে ঘষবো। এতে করে আমাদের পা তো প্রথমে শ্যাম্পু যেটা করবে পায়ের নোংরাটাকে ফুলিয়ে দেবে। আর এখন যে টমেটো আর হলুদ গুঁড়ো চিনি দিয়ে ঘষছি এটাতে আমাদের পাটাকে অনেকটা পরিষ্কার করবে, পাটাকে সুন্দর করবে, ট্যানিং দূর করবে। টমেটোর মধ্যে লাইকোপিন নামের একটা জিনিস আছে যেটা আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ তুলে দিতে পারে। এখন আমরা স্নান করে নিলাম, আর পাটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, দেখেই বুঝতে পারছো। আগে তোমাদের পাটাকে আমি দেখিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছ এর রেজাল্টটা। পাটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এখন যেটা করব, এখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। তোমাদের কাছে যদি ময়শ্চারাইজার ভালো থাকে তাহলে লাগাবে, আর না হলে আমি একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই রেমেডিটা তোমরা তৈরি করে রাখতে পারো। তোমাদের পা যদি অতিরিক্ত ফাটা বা কালো থাকে তাহলে এই রেমেডিটা লাগাবে, গোড়ালি ফাটা থাকলেও এটা দ্রুত সারাবে। তো বন্ধুরা, আমরা এখানে নিচ্ছি হচ্ছে ভ্যাসলিন। বন্ধুরা, এখন যেহেতু একটু রুক্ষ সূক্ষ্ম ওয়েদার হয়ে গেছে সেই জন্য আমাদের ভ্যাসলিনটা অবশ্যই নিতে হবে। 1/2 চামচ ভ্যাসলিন নিলাম। আর আমরা নিচ্ছি হচ্ছে কাস্টার অয়েল। যাদের পা ফাটা আছে তাদের জন্য কাস্টার অয়েল, আর যদি পা ফাটা না থাকে তাহলে কাস্টার অয়েল নেবে না। কাস্টার অয়েলের বদলে তোমরা এই এটা নিতে পারো, যেটা হচ্ছে আমাদের গ্লিসারিন। তো গ্লিসারিন যদি না থাকে তাহলে
কাস্টার অয়েল নেবে, আর না থাকলে দুটোই যদি না থাকে তাহলে কোকোনাট অয়েল নিয়ে নেবে। আমি একটা নিয়েছি আর কোকোনাট অয়েল 1 চামচ মতো দিচ্ছি। কোকোনাট অয়েল কিন্তু আমাদের রুক্ষতা দূর করবে, আমাদের স্কিনটাকে পরিষ্কার করবে, সফট করবে। এখন আমরা এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে একটা কন্টেনারের মধ্যে আমরা রেখে দেবো। আর এটা প্রত্যেক দিন যখন আমাদের স্নানের পরে এটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা দেখো এটাকে পুরো সুন্দর করে এটাকে বানিয়ে নিলাম। এখন এটা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। এটা বানিয়ে 1 মাসের জন্য রেখে দিতে পারো। আমি একটা কন্টেনারে এটা রেখে দেবো। আর এটা প্রতিদিন স্নানের পরে ব্যবহার করতে পারবে, নাইবা রাত্রে শোবার আগে ইউজ করে শুয়ে পড়তে পারবে। তাহলে দেখবে তোমাদের পা 1 রাতের মধ্যেই কতটা সুন্দর হয়, দেখে অবাক হয়ে যাবে। তো দেখো আমি এটা কিভাবে অ্যাপ্লাই করছি। পুরো পায়ের মধ্যে বা হাতে বা যে কোনো জায়গায় তোমাদের যদি ফাটা থাকে সেই জায়গাগুলোতে লাগাবে। বিশেষ করে পায়ের গোড়ালিটাই ফাটা থাকে, সেক্ষেত্রে তোমরা পুরো পায়েও লাগাতে পারো। এভাবে সুন্দর করে ম্যাসাজ করে দেবে। এটা সবথেকে ভালো হয় রাত্রে শোবার আগে, তখন লাগালে কি হয় পুরো রাত্রি পাটা রিপেয়ার হয়। আর সকালে উঠে দেখে তোমরা পাটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। পাটা কিন্তু নরম, কোমল, সফট ও সুন্দর হয়ে যাবে। আর পা কিন্তু একদমই রুক্ষ সূক্ষ্ম হবে না। এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট করে দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, নমস্কার।